গার্লফ্রেন্ড নেই? আরে মিয়া এই বয়স পার করাইছেন আমি, আর আমার চোখ দেখছো, সামনে দুইটা পিছনে দুইটা, ডাইনে বাই সব খবর রাখি আমি, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, এই লো এই 2000 টাকা রাখো। টাকা কেন? আর রাখো মিয়া, গার্লফ্রেন্ড নিয়ে সি ফুড খাইবা। না বলছিলাম কি তোমাদের সমস্যা নেই, কিন্তু আমার তো সমস্যা আছে। মানে এর আগে একজন ভাড়াটিয়া ঠিক তোমাদের মতন মালপত্র ছাড়া এখানে আসলো, 2 দিন পরে আর থাকে নাই, চলে গেল। আপনি চিন্তা করেন, আমরা কোথাও যাচ্ছি না এই বাসা ছেড়ে। তো ব্যাপার হচ্ছে যে তোমরা তো জানো যে আমার এই বাড়িটা হচ্ছে হাউস নম্বর 96। আমরা সবাই কিন্তু পরিবারের মতো, মানে এখানে যারা ভাড়াটিয়া আছে সবাই আমরা একসঙ্গে থাকি, পরিবারের মতো করে থাকি। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, 9-6 আর হই হুল্লো রে ঠাসা। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ বা ভালো কেউ বা বাজি, 9-6 আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি জিনিস পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। রঙিন জীবনের গল্প যে শুরু হয়, হাউস নাম্বার 9-6। বাড়িটা আমাদের ছেড়ে কেমনে থাকবে? এনামকে ছাড়া কেমনে থাকবে এই বাড়িটা? কষ্ট পাইস না তুই? আমি ফিরে আসবো, এনাম আসবে আবার, সমস্যা নেই। এখানে কি হচ্ছে? বাড়িটার মন খারাপ, আমি চলে যাইতেছি তো এই জন্যে। তুমি চলে যাচ্ছ বলে বাড়িটা মন খারাপ করছে? না, তুমি চলে যাচ্ছ বলে বাড়িটা খুব ফুর্তিতে আছে, আনন্দে আছে, মন তার ভালো হয়ে গেছে। বাড়িটা তো রিকোয়েস্ট করতেছে আমাকে থাকার জন্য। বাড়িটা থাকার জন্য রিকোয়েস্ট করছে? আমি তো দেখতেছি বাড়িটা বলছে রিকোয়েস্ট করে, বাবা তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে গেলে বাড়িটা শান্তিতে থাকে। মানে আপনি বলতে চাইতেছেন আপনারও মন খারাপ না আমি চলে যাচ্ছি দেখে? আমি খুশি হব কেন? সবাই খুশি হবে। দেখেন আপনি নিজের আবেগ লুকায়েন না, আমি জানি আপনি চান আপনি রিকোয়েস্ট করতে পারেন আমাকে, রিকোয়েস্ট করলে আমি থাইকে যাবো, সমস্যা নেই। হ্যাঁ, আমি অবশ্যই রিকোয়েস্ট করব, আমি আবেগ দিয়ে রিকোয়েস্ট করব, বাবা তুমি এখান থেকে চলে যাও, তুমি চলে গেলে আমার বাড়িটা শান্তিতে থাকবে, আমি শান্তিতে থাকবো। আচ্ছা আমি একটু ভাবির সাথে কথা বলি। ও, ভাবির সঙ্গে দেখা হবে না, ভাবিও খুব আনন্দে আছে। এটা কি ভাবি বলছে আপনাকে? ভাবি চাই না, ভাবিও চায় না, আমিও চাই না, প্লিজ তুমি চলে যাও, রাস্তা পাবো। তা আমি একটু ঢুকি একটু। আমি যেটা অনুরোধ করতেছি, এখান থেকে চলে যেতে হবে, এখানে থাকা যাবে না। বাড়িটা অনুরোধ করছে, এখান থেকে চলে যাও, নাটক করা যাবে না এখানে। আমি এখনই চলে যাব? ইয়েস, চলে যাও। লাস্টবার বলতেছি, আমি লাস্টবার তোমাকে অনুরোধ করতেছি, হাত জোর করতেছি, বাবা যাও, বাড়িটাকে রক্ষা করো, প্লিজ যাও। আচ্ছা কি হয়েছে তোমার? কি নিয়ে এত টেনশন করতেছো? শোনো, টেনশনটা খুবই ভয়ঙ্কর টেনশন। নতুন যে ভাড়াটি আসছে না, এরা নির্ঘাত কিছু লুকায় লুকায় করতেছে, আমি শিওর। ইদার এরা ক্রিমিনাল, না হলে নিশ্চয়ই বাসা থেকে পালায় বিয়ে করছে তারপর এখানে আসছে। আমি শিওর নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। তাহলে চলো আমরা কোনো একটা ঘাপলা করে ফেলি। ঘাপলা করে ফেলি মানে? মানে আমরাও বিয়ে করে ফেলি।
এত সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলতেছি, মানে ওরা পালা আসছে না কি ক্রিমিনাল অ্যাক্টিভিটি করতেছে, এটা আমাদের বিল্ডিং এর বিষয়, এটা 96 বাড়ির একটা মানিজ্যতের বিষয়। তুমি আসছো তো আমরা লুকায় লুকায় বিয়ে করি, তাই না? তোমার মাথায় এসব ক্রিমিনাল বুদ্ধি আসে কিছু, আর তুমি কি আমার বিয়ে করবা? তুমি বিয়ে করবা আমাকে? তোমার কাছে টাকা আছে, তুমি সি ফুড খাওয়াতে পারো না, তুমি আমার বিয়ে করবা? টাকা নাই মানে আমি তো সেদিন তোমাকে বললাম টাকা আছে আমার কাছে, তুমি চলো। কোথায় যাবো তুমি? চলো। সি ফুড খাইতে যাবো তোমার সাথে। হ্যাঁ। তারপর তো কি করবা জানো? আমি তো জানি। তারপর তুমি যাবা, সি ফুড খাওয়াবা, তারপর সব টাকা শেষ হয়ে যাবে, তারপর রিকশা ভাড়া আমার কাছ থেকে চাবা। বেবি আমাকে 20 টাকা দাও। আচ্ছা আমার কাছে খুচরা টাকা আছে আজকে, তুমি চলো না। আচ্ছা এরকম করতেছো কিসের জন্য? আমার কাছে টাকা আছে, তুমি তোমাকে বলতেছি চলো। না আমি যাবো না, আমি এখন খুবই টেনশনে আছি, আমি এগুলো নিয়ে এখন টেনশন করবো, চিন্তা করে ইনভেস্টিগেট করে বের করবো এরা কারা। তোমার এটা মেন কনসার্ন হয়ে গেছে তাই না? চলো না, এরকম করো কিসের জন্য? আজকে আমার কাছে টাকা আছে, কেমন? আমি খুবই টেন্স, আগে আমাকে বের করতে হবে ইনভেস্টিগেট করে আচ্ছা কি এরা। বুঝলাম না, মানে তুমি ওদের বিষয়ে এত ইন্টারেস্টেড কিসের জন্য? আমি তোমার সামনে দাঁড়ায় আছি, তুমি আমাকে নিয়ে কথা বলো। ওরা বিয়ে করছে, আমরা বিয়ে করে ফেলি, আমরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাই না? একসময় তো বিয়ে হবেই, তো করে ফেলি। ওরা বিয়ে করছে কি না করছে, পালায় বিয়ে করছে কি না করছে, ক্রিমিনাল কিনা কিছুই তো জানি না। ওটা নিশ্চয়ই জানা ওরা লাগবেও ঘাপলা না। করছে। ঠিক আছে ঘাপলা আমরাও করি, কেমন? তুমি কি আমাকে মানে ফুটবল পাইছো নাকি যে একবার এদিকে লাত্তি মারবা একবার এদিকে লাত্তি মারবা? আমি তো তোমার বয়ফ্রেন্ড, একসময় তো আমাকেই বিয়ে করতে হবে তাই না? তুমি এমন করো কিসের জন্য? এখন বিয়ের প্রশ্ন কোত্থেকে আসতেছে? এটা সিরিয়াস ইস্যু বাসায়। তাই বাসায় বিষয়টা এখন পর্যন্ত তোমার বের করতে কাছে পারছি এটা না। সিরিয়াস তাই না? আমি সেদিন হ্যাঁ। তোমাকে বললাম যে আই লাভ ইউ টু, এটা সিরিয়াস না তাই না? কি তাকায় আছো কিসের জন্য? বিরক্ত হইতেছে তোমার কথা শুনে। আচ্ছা বিরক্ত আর কি আছে? আমি তো তোমার বয়ফ্রেন্ড, আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি, ইউ শুড বি হ্যাপি, কাম অন। তোমার বিয়ের বয়স হয় না এখনো। আচ্ছা বিয়ে করতে কি বয়স লাগে? দুজনের ইচ্ছা থাকা লাগে। আর তোমার ইচ্ছা নাই কিসের জন্য? আমি এটাও বুঝলাম না। আমি তো তোমাকে বিয়ে করতে চাচ্ছি। আমি এখন অন্য একটা বিষয় নিয়ে টেন্স, এগুলো নিয়ে এখন কথা বলতে ইচ্ছে করতেছে না। আচ্ছা ঠিক আছে, তুমি ওইটা নিয়ে তোমার মানে মেইন কনসার্ন কেমনে হয়? মানে হোয়াটস রং উইথ ইউ মারিয়া? আমরা বিয়ে করে ফেলি, কেমন? একটা সময় তো তুমি আমাকেই বিয়ে করতে হবে, তো ওয়াই ডোন্ট ইউ সে ইয়েস যে ঠিক আছে উইল গেট ম্যারিড? তুমি এটাও বলতেছো না, ওয়াই? দেখা যাবে, পরে দেখা যাবে। আচ্ছা পরে দেখা যাবে মানে? তুমি কি পাইছো? তুমি আমাকে পাইছোটা কি একটু বলো তো? হ্যাঁ আর কতদিন তুমি আমাকে ঝুলায় রাখবে এরকম? হ্যাঁ আমি তোমাকে আগেই বলছিলাম ওই ফ্ল্যাটে কোনো না কোনো ঝামেলা আছে, তুমি তো আমার কথা বিশ্বাস করলা না। সেটাই তো দেখতেছি। তুমি তো আমার কথা বিশ্বাস করতে চাও না, এখন বিশ্বাস হইছে? ফ্ল্যাটটা কুফা ফ্ল্যাট, বুঝছো? কোনো ভাড়াটিয়া ওখানে টেকে না। কুফা মানে একটা জম্মের কুফা। কি হয়েছে মা? আমার কিছু হয় নাই, তুমি যাও, এগুলো তোমার না শুনলেও চলবে। কি সমস্যা, কি হয়েছে বলো? আহা, তোমার আব্বু ভিতরে যেতে বলছে, তুমি ভিতরে যাও না, এত কথা বলো কেন? হ্যাঁ যাও। আচ্ছা তোমাদের চিৎকার চেঁচামেচি শুনেই তো আমি আসলাম, তাই না? বলো কি হয়েছে? কিচ্ছু হয় নাই, তুমি ভিতরে যাও। মাগো এগুলো তোমার জানার দরকার নাই মা, তুমি যাও লেখাপড়া করো, যাও। হ্যাঁ চুপ একটা ব্যাপার। এখন কি হবে? মেয়ে যদি আবার এসে জিজ্ঞেস করে, কি বলবা? জিজ্ঞেস করলে তুমি মেয়েকে বুঝাই বলো, মেয়ের সাথে এরকম রাগ করার দরকার নেই। মানুষের সমস্যা নিয়ে আমার ঘরের ভিতরে মেয়ের সাথে করা ঠিক না। এই না 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 ভাইয়া, শোনেন না একটু। জি বলেন। সেদিন যে বকা দিছিলাম রাগ করছেন? না ঠিক আছে। না আর কি, মানে আমি একটু বেশি বকাবকি করে ফেলছিলাম সেদিন। আই এম সরি ফর দ্যাট। আপনি আমাকে সেদিন দুটো ছবি দেখাইছিলেন না, ওই ছবি দুটো দেখাইতে পারেন আমাকে? কেন বলেন তো? দেখান না একটু। না না আমার আপনার হেল্প লাগবে না, ঠিক আছে। হেল্প লাগবে না মানে? মারিয়া নিজের থেকে এসে আপনাকে বলতেছে, এসে হেল্প করতে চাইতেছে, আপনি হেল্প লাগবে না? আপনি আসলে একটা আজেরা মানুষ। আচ্ছা কি জন্য বলেন তো? ছবিতে যে মেয়েটা ছিল না, ওই মেয়েটাকে আমি চিনি। মানে আপনি ওদেরকে দেখছেন? হ্যাঁ, এখন শুনেন, আমি আপনাকে বলতে পারি ওরা কোথায় থাকে, কি করে, সবই আপনাকে বলতে পারি। বাট দ্য থিং ইজ, আপনি আমাকে আগে বলেন যে এটার জন্য কোনো পুরস্কার আছে কিনা। ওরা কি আসামি টাসামি নাকি? না 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 কোনো আসামি না, কিন্তু পুরস্কার নাই। পুরস্কার নাই? আচ্ছা ঠিক আছে, এনিওয়েজ তারপর আপনাকে হেল্পটা করি। ওরা আসলে বেসিক্যালি আমাদের বিল্ডিংয়ে উঠছে, 4 তলায়। আসলে আমার কাছে ইনফরমেশন ছিল ওরা এই এলাকাতেই কোনো বাড়িতে উঠছে, কিন্তু এই বাড়িতে উঠছে এটা আমি জানতাম না। আপনি কি আমাকে নিয়ে যেতে পারবেন? নিয়ে যেতে পারবো, বাট ইউ নো হোয়াট, আমি কাউকে ফ্রিতে হেল্প করি না, মারিয়া কাউকে ফ্রিতে হেল্প করে না। বাট আপনার চেহারাটা অনেক ইনোসেন্ট, তাই আপনাকে হেল্পটা করবো আমি। হ্যাঁ, ইউ জাস্ট ফলো মি। হ্যাঁ
আসেন আসেন। হ্যাঁ সাব্বি, তুমি কিন্তু আবার দুপুরবেলা খাওয়ার সময় আইসো না, বুঝছো? হ্যালো, হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এমার্জেন্সি ব্যালেন্স সিস্টেম এটাও শেষ। তেরি, মোবাইল কোম্পানি টাকাটা সঞ্চয় করতে দিবে না, ভাল লাগে না, দুধ তেরি। খালুজান আমি গেলাম। ও, তুমি তো চলে যাবে না? আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম খালুজান, গেলাম তাইলে আমি। ওয়ালাইকুম আসসালাম। যাও বাবা, ভালো মতো যাবা, যাও। কুষ্টিয়া যাইতে ভাবতেছি বাসে যাব। ও হ্যাঁ, কুষ্টিয়া যেতে তো বাসই লাগে, ওইটা তো আর লঞ্চ দিয়ে যাওয়া যায় না। যাও বাবা, ভালো মতো যাবা, যাও। জব্বার, তোর কাছে কিছু টাকা হবে? তুমি আমার টাকা পয়সা দাও, তোমার কাছে টাকা পয়সা থাকবো। আর তুমি লাস্ট কবে দিছো তোমার মনে আছে? এই যে তুই কি একটা কথা বললি, তোর যদি এখন টাকা দিই একটু পর ঘুরে এসে কইবি যে আমি টাকা দিই না। তোর পিছে টাকা খরচ করতে 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 তো আমার লাইফটা একদম হেল হয়ে গেল, তারপর কস যে আমি টাকা দিই না। যেদিন সকালবেলা ভাবি যে আজকে টাকা খরচ করবো না, আজকে বাসা থেকে বের হব না, সেদিনই দেখি যে ডিশের বিল, ময়লা বিল, তারপর উমুক বিল, তুমুক বিল, সবাই লাইন ধরে খেলায় থাকে। না, আর ভাল লাগে না টাকা খরচ খরচ। আচ্ছা শোনো বাবা, তুমি আমার ভাইবো না যে তোমার উদ্দেশ্য কইরা বলতেছি, বুঝছো? আমি কথাগুলো কিন্তু জব্বারে বললাম। জি খালুজান। এই নাও, নাও, যাও ভালো মতো যাও, আর আম্মুকে সালাম দিও। হ্যাঁ যাও। খালুজান থাক 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 থাক, হয়েছে 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 হয়েছে। ধন্যবাদ খালুজান। আচ্ছা যাও যাও, ভালো আবার থাকেন আসো। আপনি তাইলে না? আচ্ছা ঠিক আছে, যাও। ওরে এই বাস স্ট্যান্ড পর্যন্ত নামাই দিয়ে আসি। ও, তো এই জন্য কি টাকা দিতে হইব নাকি? হ্যাঁ, ওই রিক্সা ভাড়া দিলে একটু ভালো হয়। চুপ কর হারাম যেটা, খালি টাকা চাই টাকা চাই। হাইটা যা, স্বাস্থ্য ভালো থাকবে, যা 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 যা, দেরি করিস না, যাও বাবা যাও। যাই। যাও বাবা যাও। 1000 টাকা, 1000 টাকা, 1000 টাকা। আসছে। মারিয়া, তুমি কেমন আছো জানা? আপনাকে তো ঠিক চিনলাম না ভাইয়া। তুই ওকে চিনবি না মা, তুই এখন রেডি হ, আমাদের সাথে চল। তুই কতদিন যাবো দেখি না। কি চিনতে পারছো না? না, যাদের মুখে চুনকালি দিয়ে পালিয়েছো আমরা হলাম তারা। চলে যাবো, আমি খুলবো না। আম্মু তুমি যাও তো, আমি যাব না, আমরা বিয়ে করছি। কি শুরু করছে? আম্মু যাও তো। শুধু ভাইঙ্গা ফেলবে। বাবা চলে যাও, কোনোভাবে নিতে পারবো না আমাদেরকে। কি করবো এখন? এদেরকে এখান থেকে যাবো কেমনে, ভাগাবো কেমনে? বলো কিছু।
কি 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 হয়েছে? বাড়িটা অনেক মিস করবে আমারে। হ্যাঁ আমিও মিস করব। খালতো ভাই তোর অনেক মিস করব। আচ্ছা ঠিক আছে, হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই যা। যাবো গা? হ্যাঁ থাকি নিলে আরো 2-1 দিন। আচ্ছা আচ্ছা, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন শোন। আব্বা তোকে 2টা 500 টাকা দিছে না? হ্যাঁ, ওখান থেকে একটা আমার দে। তো আগে তুই আমাকে 1000 টাকা দে, তাইলে না 500 টাকা দিলে আমি 500 টাকা পাবো তোর কাছ থেকে। হ্যাঁ, তুই আসার পর তোর কি মানে বিবেক বলতে কিছু নাই? তুই আসার পর থেকে আমার এই যে মানে বাপের কাছ থেকে টাকা মারা আমার বন্ধ হয়ে গেছে। উল্টা আমার বাপ এখন মানে অন্যরকম একটা সিকিউরিটি দিয়ে রাখে। তোকে বিবেক বলতে কিছু নাই, ওখান থেকে 500 টাকা দে। তুই কি 1000 টাকা পাওয়ার কথা বেটা? হ্যাঁ, তোর কেন লাগবো? কেন লাগবে তুই জানিস না? আচ্ছা তুই তো যাচ্ছিস কুষ্টিয়া, তোর তো অত টাকা পয়সা লাগবেও না। আমার তো মারিয়া আছে, ডেটিং মিটিংয়ে যাওয়া লাগে না, তুই বুঝিস না? ও তুমি ডেট করার জন্য বাসায় চুপ। আচ্ছা, এরকম করতেছিস কিসের জন্য? তোমার খালাতো ভাই না? হ্যাঁ, এই জন্যই তো খারাপ লাগতেছে। যেদিন আমি চলে যাবো ওই দিন তুমি মারিয়ার সাথে ডেটের জন্য তুই আমাকে আসার 500 পরে টাকা ভালো কিছু হয়েছে আমার? আর কুষ্টিয়াকে তো খরচ আছে নাকি আজব? আমি এখানে থাকি, তুই বুঝতেছিস না? আর তুই আসার পর কি করছিস তুই দেখ। মানে আপনি তোরে 1000 টাকা দিছে, ওখান থেকে 500 টাকা গেলে তোর কি? তোর ওই 500 টাকা যেটা থাকবে ওটা তো তোর বোনাস, তুই বুঝতেছিস না? আর তোর তো গার্লফ্রেন্ডও নাই। এই জন্য খালু যে 1000 টাকা দিছে আমারে, মানে ওইটা থেকে তোরে দেওয়া লাগবে। ঠিক আছে, খালু করে দিছে, তোর খালু তো আমার বাপ, আমার বাপের টাকা মানে তো আমার টাকা। ওই টাকা যদি আমার বাপের পকেটে থাকতো, ওই 1000 টাকায় তো আমার পকেটে আসতো। সেখান থেকে আমি তোর কাছে 500 টাকা চাইছি, তুই বুঝতেছিস না কেন? মানে তোর 500 টাকা দরকার? টাকা লাগবে একদম? হ্যাঁ লাগবে তো। দাঁড়া, সুন্দরভাবে দাঁড়া। আব্বারে কিন্তু আবার কইস না, তুই কিন্তু আমার ভাই। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। হাত দে। নেক কর। এটা কি? এটা তো 20 টাকা। 20 টাকারই যোগ্য তুমি। 20 টাকারই যোগ্য তুমি। আচ্ছা আব্বা তোর 2টা 500 টাকা দিচ্ছে, তোরটা তো লাগবেও না, তুই বুঝতেছিস না রে কেন ভাই? আমার ফেরত দাও। কিসের জন্য আজব? 20 টাকা নিয়ে ডেট করো। এই 20 টাকা দিয়ে ডেট হয়? এটা কোনো কথা? তাহলে কইরো না, ডেট করো না। দাও আমার 20 টাকা দাও, ফেরত দাও। তোর মতো মানুষ আমি জীবনেও দেখিনি। তুই জো না, তুই জব্বার। আমি চলে যাবো এমন দিনে তুই আমার কাছে টাকা চাইতেছিস না? টাকাটা তুই মন থেকে দিছিস না? মন থেকে দেইনি, ফেরত দে। আচ্ছা না দিছিস তো। আচ্ছা যাই হোক, 500 টাকা দেওয়ার কথা তুই 20 টাকা দিছিস। তুই টাকা নিয়ে এরকম করতেছিস কিসের জন্য বুঝলাম না। ভাই, আচ্ছা ঠিক আছে, তুই দিছিস আমি রাখলাম। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আব্বুরে বলিস না যে 20 টাকা দিছিস, এটাও আব্বুরে বলিস না। আমি চলে যাইতেছি, এটা নিয়ে তোর কোনো মন খারাপ নেই? না, মন খারাপ তো আছে, কিন্তু তুই তো অবস্থা আমার খারাপ করে রেখে গেছিস, এটাও তো তোর বুঝতে হবে, তাই? খালা তো ভাইটা পুরো বাপের মতো হয়েছে। ভালোই হয়েছে। রিহান, ভেরি ব্যাড, সত্যি ভেরি ব্যাড। এই কাজটি করা তোমার ঠিক হয়নি। আমি চিন্তা করতে পারিনি তুমি এইভাবে কিভাবে কাজটা করবে। রিহান, ভেরি ব্যাড, আমার খুব খারাপ লাগছে। আচ্ছা, আমার সঙ্গে তো তোমার সম্পর্ক হলো বন্ধুর মতো সম্পর্ক, তুমি ওকে বলতে পারতো না? বললে কি হতো? সমস্যার সমাধান হতো না? কেন বললে না? এই কাজটা তুমি দরজা খোলো প্লিজ। ভালো লাগছে না একদম ব্যাপারটা। আমার সাথে অত্যন্ত মাইন্ড করছি, আমি মাইন্ডে নিছি ভাই। ব্যাপারটা আমি বড় ভাই হিসেবে বলতেছি, এটা তুমি খুব ফ্রি আমাকে বলতে পারতে, তুমি ফ্রি বললে না। রিহান, তুমি আমার কথাটা শোনো, তুমি কিন্তু খুব খারাপ কাজ করছো, আমি মাইন্ড করছি। মা আমি ওকে ছেড়ে কোথাও যাব না। আমি ওকে ভালোবাসি, আমি ওর সঙ্গেই থাকবো। আমরা কোনো একটা ব্যবস্থা করে নিব। ও তো নিজেই খেতে পারে না, তোমাকে কি খাওয়াবে? আবার দরকার হলে না হাওয়াকে থাকবো, তারপর আমরা এখন যাচ্ছি না, ফাইনাল। মা আমিও যাচ্ছি না। আমি কি মানছি নাকি? আমি কি এই বিয়ে মানবো নাকি? আমি কখনোই মানবো না। আপনি ভাবলেন কিভাবে আপনার ছেলের মতো থার্ড ক্লাস ছেলেকে আমি জামাই হিসাবে মেনে নিব? আপনি কি করে ভাবলেন যে আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে? জেনা চেহারা। বাবা তুই চলে আয়, তোকে আমি আরো ভালো মেয়ের সাথে বিয়ে দিব, আরো মেধাবী মেয়ের সাথে। বাবা তুমি কেন বুঝতেছো না যে ব্রিলিয়ান্ট মেয়ে, সুন্দর মেয়ে আমি কি করব? আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করছি, আমি ওর সঙ্গেই থাকবো। আর তুমি যদি তোমার চেয়ে একটা বড় লোক বাবা এনে দাও, তাহলে কি হবে? আমি ওকে ছাড়া থাকতে পারবো না। তুই না হয় একটা ভুল করে ফেলেছিস, ঠিক আছে আমি মাফ করে দিচ্ছি। না, বললাম তো আমি তোকে মাফ করে দিব, তুই চলে আয়। মা আমিও যাব না। আমাদের একটা শর্ত আছে। বলে ফেলেন। তুমি যদি বিবিএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে পারো
আর সুন্দর একটা চাকরি জোগাড় করতে পারো, তাহলে তোমার এই বিয়ে আমি মেনে নেব। তলায় তলায় গল্প নিয়ে গঞ্জাম ভরা অদ্ভুত এক ভাষা, ফুর্তিবাজি আড্ডাবাজি, কেউ ভালো কেউ বা বাজি, নয় ছয় আর হই হুল্লো রে ঠাসা। আছে একদল হাত ছাড়া কি যে নিষ্পাপ চেহারা, ওইরা থাকে বাড়িওয়ালার পিছে, নাই কোনো ঠিক ঠিকানা, পাগলামের নাই সীমানা, তবু থাকি একই ছাদের নিচে। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। কত রঙ্গ তামাশা হয়, সবই যে অভিনয়, হাউস নাম্বার 9-6। আমার রাত যায় না, আমি ঘুমাতে পারছি না। আমি আর কোনোদিন ঘুমাবো না রুমা, আমি তোমাকে বন্ধ করি না। মানে আমি বুঝলাম না, তুই মারিয়ে ছাড়া কোনো কিছু দুনিয়ার খবর কি রাও না, তুই সি ফুড খাইতে খেতে মরিয়ে যা তোর। ভাই তুই মেন কাহিনী বললে বল, সি ফুড পর্যন্ত কাহিনী নিয়ে গেছে, কি হয়েছেটা কি সেটা বল। ওরে বেড়া, মেইন কাহিনী তো কইতে যাইতে আছি, তুই আমার বন্ধু মানুষ, তোর আমি কমু না। আরে ভাই করেন কি ভাই? আরে তোর কি করছিস? আরে ভাই আপনার বউ চলে গেছে তাই বলে আপনি সুইসাইড করবেন? বউ, আমি জানি তোমার মা বাবার বাড়ি থেকে নতুন সংসারে, মানে আমার সংসারের সুযোগ। আমি জানি মনটা খারাপ থাকে। মা বাবার সংসার থেকে যখন কেউ স্বামীর ঘরে প্রবেশ করে, সেই রাতটা